এখানে যথেষ্ট পরিমাণ ময়লা এবং 2 বছর পর্যন্ত আপনার কোনো রকম 2 বছরের উপরে কোনো রকম ক্লিননেস নেই এবং ড্রেনগুলোর অবস্থা খুব খারাপ। আপনারা দেখবেন আমাদের বিজ্ঞ যশোর কোয়ার্টার, সেখানে যেতে গেলে আপনার প্রচুর ময়লা জমে আছে, তাদের বিচার যেতে কষ্ট হচ্ছে। আদালত ভবনটা এত নড়ে পড়ে যে আমাদের বিজ্ঞ যুগ্ম জজ আদালতে পানি পড়ছে এবং সেখানে আপনার কোন রকম লয়ার এবং বিচারকরা যখন বৃষ্টি হয় তখন কোর্ট করতে কষ্ট হচ্ছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। পাশাপাশি আমাদের যতগুলো বাথরুম আছে এই বাথরুম ক্লিনার নাই, কিন্তু আমাদের এখানে যে স্টাফ আছে তারা আসলে এতগুলো ক্লিনার বাথরুম পরিষ্কার করা সম্ভব। কারণ তো হলো এই, আমাদের এখানে 4টা কোর্টের ভিতরে হলো আমাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং সহকারী সিনিয়র জজ আদালত, যুগ্ম জজ আদালত এবং এডিশনাল জজ আদালত। সেই ক্ষেত্রে যে আমাদের সবচেয়ে বেশি মামলা এখানে আছে সিনিয়র সহকারী জজ আদালতে, যেখানে প্রায় 6,500 মামলা চলমান, কিন্তু বিজ্ঞ বিচারক মাত্র একজন বিচারকের পক্ষে এত মামলা পরিচালনা করা খুব দুরূহ। আমরা ইতিপূর্বেই আমাদের বর্তমান সংসদকে আমরা অবহিত করেছি আমাদের চরপেশন আদালতে যাতে আরো একজন সিনিয়র সহকারী জজ এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ব্যবস্থা করা হয়। প্রাথমিকভাবে এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান এবং কিছু মেনটেন্যান্সের কাজ খুব বেশি একটা অর্থ লাগে না, এবং প্রাথমিক যতটুকু সম্ভব আমাদের পক্ষে, তখন এই অর্থের ব্যবস্থা কোথায় পাবো? তখন আমাদের কোর্টের এডিশনাল জিপি সাহেব সাথে আলোচনা করি, তখন সে বললো যে ভাই আমরা এটা আপাতত করি, পরে যাওয়া হবে। তখন এডিশনাল জিপি সাহেব অলরেডি আমাকে আর আমরা দুজনের অর্থায়নে, ব্যক্তিগত অর্থায়নে আমরা এই সার্বিক কাজটুকু পরিচালনা করছি। ভবিষ্যতে আশা করি আমাদের মাননীয় এমপি মহোদয় বাকি কাজটুকু সমাপ্ত করবেন এবং আমাদের কোর্ট ভবন এবং এই আমাদের ড্রেনের সমস্যা বর্ষা হলে টোটাল পানিতে ভরে যায়। এখান থেকে কোনো পাবলিক, আপনারা ভিডিও চিত্র নিয়ে যাবেন, পিছনে দেখবেন কি পরিমাণ ময়লা আছে। আপনাদের মাধ্যমে চরপেশন মনপুরা মাননীয় সংসদ এবং আমাদের অহংকার জাতীয় যুব দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং জননন্দিত নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন যারা মোহাম্মদুল ইসলাম নয়ন সাহেবের নিকট বিনীত অনুরোধ করছি, আমাদের বিলম্বে চরপেশন আদালতের সাধারণ মানুষের বিচার প্রার্থীদের সুবিধার্থে আমাদের যে অসুবিধাগুলি আছে এই অসুবিধাগুলি এবং সমস্যাগুলি একটি দরখাস্ত তার নিকট যাবে, সেটার জন্য দ্রুত সম্ভব বাস্তবায়ন করে। অ্যাডভোকেট সিদ্দিক, এডিশনাল জিপি চরপেশন আদালতের আমরা আজকে যে পরিষেবা যে উদ্যোগ নিয়েছি, আমরা এডিশনাল টিভি বিষয়ে আমরা ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছি যাতে করে আমাদের এই কোর্ট আঙ্গিনা যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এবং এটা এই ড্রেনের সমস্যা বাকি যে সমস্যাগুলো আছে এগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা সহকারে আমরা সবসময় চেষ্টা করবো এগুলো কাজ পরিচালনা করতে। এবং আমাদের কোর্টের সাথে 2টা বিল্ডিং আছে, একটা হলো আনসার বিটিভি বিল্ডিং আর হলো পাবলিক লাইব্রেরি। এই 2টা ভবন আমাদেরকে এখান থেকে সরাইতে হবে। আর আমাদের আইনজীবীদের জন্য যে আমাদের এখানে আইনজীবী ভবন করতে হবে। অতি শীঘ্র আমাদের মাননীয় এমপি জনাব ইসলাম সাহেবের কাছে বর্তমান সংসদ সদস্য আমাদের আমরা যেখানে বসে আছি ওই জায়গাটাকে আমাদের আইনজীবী সমিতির জন্য বরাদ্দ করে এখানে একটা বহুতল ভবন নির্মাণ করার জন্য আমরা মাননীয় এমপি মহোদয়ের কাছে আবেদন করছি। আর সাথে সাথে আমাদের বর্তমানে যে এই কোর্ট আদালতের আমাদের সদস্য বলছে আমাদের নতুন একটা ভবন, কোর্টের জন্য নতুন একটা ভবন দরকার, এটা আমাদের মাননীয় এমপি যারা সংসদ সদস্য যারা মুস্তাফা আমাদের করে দিবেন। এবং কোর্টে আরো যাবতীয় যে সমস্যাগুলো আছে যে এসব বিষয় বলছে যে আমাদের জজ, তারপরে আমাদের একজন অতিরিক্ত সিজিএম সিনিয়র সহকারী জজ, আমাদের স্টাফ গুলা অন্যান্য স্টাফ গুলা অতি শীঘ্র আমাদের মাননীয় সংসদ সদস্য ইনশাআল্লাহ এগুলা করে দেবেন। আমরা আশাবাদ ব্যক্ত করি।